সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে 5 জনের মৃত্যু হয়েছে। নরসিংদী রায়পুরা ট্রেনে কাটা পড়ে 5 জনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এরপর জানিয়ে দিব সাক্ষাৎকারে ভিপি নুর বললেন, কোটার মাধ্যমে অযোগ্য আমলাতন্ত্র তৈরির চিন্তা করছে সরকার। বর্তমানের প্রেক্ষাপটে কোটা সম্পূর্ণরূপে বাতিল করা উচিত। 2018 সালে কোটা নিয়ে যে কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটি কোটা বাতিলের সুপারিশ করে। তাদের মতেই তো কোটা রাখা কোনো যৌক্তিকতা নেই। সেখানে স্বয়ং প্রধানমন্ত্রী সিদ্ধান্ত জানিয়েছেন সংসদে দাঁড়িয়ে যে কোটা থাকবে না। এখন বিশিষ্ট জনদের মতামত নিয়ে যদি সরকার মনে করে কিছু জায়গায় কোটা রাখা দরকার, সেটা রাখা যেতে পারে। তবে সরকার যেভাবে বলেছে কোটা উঠানো যাবে না, এটা সরকারের আমলাতন্ত্র তৈরির একটি ষড়যন্ত্র। এদিকে কেবিনে চিকিৎসাধীন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কেবিনে চিকিৎসাধীন। সোমবার 8 এপ্রিল ভোররাত 4টা 20 হঠাৎ করে অসুস্থ বোধ করায় তাকে রাজধানীর এবারকের হাসপাতালে পুনরায় ভর্তি করা হয়েছে। জানিয়ে দিব আজ চীনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার 8 জুলাই সকালে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এবারে জানাবো চীনা কোম্পানি চোখ ফুলবাড়ির কয়লা খনিতে। ফুলবাড়ি কয়লা খনিতে উন্নয়নে সরকারের সঙ্গে যুক্তরাজ্য ভিত্তিক কোম্পানি জিসিএম রিসোর্স পিএলসির সাবেক এশিয়া এনার্জির সঙ্গে কোনো চুক্তি নেই। বিষয়টি জানার পরে বিতর্কিত এই কোম্পানির হয়ে উন্মুক্ত হয়ে কয়লা তোলার তোড়জোড় শুরু করেছে চীনা কোম্পানি পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন চায়না। এবং সর্বশেষ জানিয়ে দিব গাজায় ইসরায়েলি মেজর নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলের এক মেজর নিহত হয়েছেন। রোববার 7 জুলাই গাজার দক্ষিণাঞ্চলের রাফাতে ফিলিস্তিনিদের সঙ্গে যুদ্ধে তিনি নিহত হন। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে 5 জনের মৃত্যু হয়েছে। নরসিংদী রায়পুরা ট্রেনে কাটা পড়ে 5 জন নিহত হয়েছে। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি। সোমবার 8 জুলাই ভোরে 5:45টার দিকে উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুরে এর মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, সকালে রেল লাইনের পাশে ট্রেনে কাটা পড়া 5টি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে মরদেহগুলো উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে চিটাগাং মেল ট্রেন বা তুর্না এক্সপ্রেসের ট্রেনে কাটা পড়ে তারা মারা গেছেন। মৃতদের সবাই পুরুষ। কোটার মাধ্যমে অযোগ্য আমলাতন্ত্র তৈরির চিন্তা সরকারের। বর্তমান প্রেক্ষাপটে কোটা সম্পূর্ণরূপে বাতিল করা উচিত। 2018 সালে কোটা নিয়ে যে কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটি কোটা বাতিলের সুপারিশ করে। তাদের মতোই তো কোটা রাখার যৌক্তিকতা নেই। যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী সিদ্ধান্ত জানিয়েছেন সংসদে দাঁড়িয়ে যে কোটা থাকবে না। এখন বিশিষ্ট জনের মতামত নিয়ে সরকার যদি মনে করে কিছু জায়গায় কোটা রাখা দরকার, সেটা করা যেতে পারে। 2018 সালে কোটা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আলোচনায় আসেন সেই সময় বাংলাদেশের সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূর। ওই আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরির 9ম থেকে 10 গ্রেড পর্যন্ত নিয়োগের ক্ষেত্রে কোটা বাতিল করা হয়। পরের বছর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচনে তিনি ভিপি পদে জয়লাভ করেন। তিনি সহ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সংগঠনের উদ্যোগেই পরবর্তী সময় গণ অধিকার পরিষদ নামে রাজনৈতিক দল গঠিত হয়। ভিপি নূর নামে পরিচিত সাবেক এই ছাত্রনেতা এখন দলটির সভাপতি। গত 5 জুন হাইকোর্টে কোটা বাতিল করে 2018 সালে পরিপত্র অবৈধ ঘোষণা করে সরকারি চাকুরিতে কোটা পুনর্বহালের রায় দিয়েছে হাইকোর্ট। এর প্রতিক্রিয়ায় সেদিন থেকেই আন্দোলনে নেমেছে শিক্ষার্থীদের এক অংশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে পালিত হচ্ছে লাগাতার কর্মসূচি। চাকুরিতে কোটা প্রথার বিরুদ্ধে নতুন করে আন্দোলন গড়ে ওঠার প্রেক্ষাপটে কালবেলার সঙ্গে কথা বলেছেন 2018 সালের আন্দোলনের অন্যতম নেতা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। সাক্ষাৎকার নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মোহাম্মদ জাফর আলী। কালবেলা আন্দোলনের পরিপ্রেক্ষিতে 2018 সালে জারি হওয়া পরিপত্র নিয়ে আপনার কি কোনো সন্তুষ্ট আছে?
বিপিনুর বলেন 2018 সালে ছাত্র সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সংগঠিত আন্দোলনের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে সরকারি চাকরিতে কোনো কোটাই থাকবে না। আমরা সেই বক্তব্য সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলাম। পরে সরকার কোটার বাস্তবতা বিবেচনা করার জন্য জনপ্রশাসন সচিবের নেতৃত্বে 7 সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছিলেন। তাদের প্রতিবেদনে সুপারিশ করেছিলেন যে সামাজিক এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে বিভিন্ন ধরনের প্রকল্প বা উদ্যোগ নেওয়া যেতে পারে, কিন্তু কোনো চাকরিতে কোটা রাখা উচিত নয়। সেদিকে বিবেচনায় আমরা ভেবেছিলাম প্রধানমন্ত্রী কোটা বাতিলের সিদ্ধান্তই বহাল থাকবে। পরে সেটা না হয়ে আন্দোলনকারীদের উপর দফায় দফায় হামলা করা হয়। তখন আমরা শারীরিক এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাওয়ার কারণে 2018 সালের পরিপত্রের সিদ্ধান্তের ব্যাপারে ভেবেছিলাম যে যতটুকু হয়েছে ততটুকুই থাক, পরবর্তী সময় আবার যৌক্তিকভাবে উত্থাপন করা গেলে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সেই আগের পরিপত্রটাও বাতিল করা হয়েছে। আমার মনে হচ্ছে চলমান রাজনৈতিক বিষয়গুলো আড়াল করা কিংবা কোনো রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্যই বিষয়টি সামনে আনা হয়েছে। কেবিনে চিকিৎসাধীন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কেবিনে চিকিৎসাধীন। সোমবার 8 এপ্রিল ভোররাত 4:20 দিকে হঠাৎ অসুস্থ বোধ করায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এসব তথ্য জানিয়েছে। তিনি বলেন, অসুস্থ বোধ করায় ভোররাত 4:15 দিকে ম্যাডামকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। উনি এখন কেবিনে চিকিৎসাধীন। এভারকেয়ার হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসার দায়িত্ব নিয়েছে। গত 22 জুন গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সে বেগম খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে ভর্তি করা হয়। পরদিন তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো সফলভাবে সম্পন্ন হয়। চিকিৎসা শেষে 2 জুলাই এভারকেয়ার হাসপাতাল থেকে তার বাসা গুলশানের ফিরোজায় ফিরে যান বিএনপির চেয়ারপারসন। এর আগে গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে 3 জন লিভার বিশেষজ্ঞ এনে তার লিভারে অস্ত্রোপচার করা হয়। 79 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, আর্থরাইটিস, ডায়াবেটিক সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। আজ চীনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার 8 জুলাই সকালে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশ্যে 4 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা ত্যাগ করেছেন। এই সফর দুই দেশের মধ্যকার সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্ব থেকে কৌশলগত বিস্তৃত সহযোগিতা অংশীদারিত্বে উন্নয়ন করবে বলে আশা প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী এবং তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি স্টার্টার ফ্লাইট আজ বেলা 11টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে। বিমানটি বেইজিংয়ের সময় সন্ধ্যা 6টায় বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। প্রধানমন্ত্রী 8 থেকে 11 জুলাই বেইজিংয়ে অবস্থানকালে 10 জুলাই চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং চীনের প্রধানমন্ত্রী লিং কিয়ানের সঙ্গে একটি প্রতিনিধি বৈঠকে অংশগ্রহণ করবেন। বেইজিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 4 দিনের এই দ্বিপক্ষিক সফরে বাংলাদেশ এবং চীনের মধ্যে 20টি, 22টি অথবা 23টি সমঝোতা স্বাক্ষর MOU স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। রোববার 7 জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, এ সফরকালে অর্থনৈতিক এবং ব্যাংকিং খাতে সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ এবং ডিজিটাল অর্থনীতি, অবকাঠামোগত উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনায় সহায়তা, ষষ্ঠ এবং নবম বাংলাদেশ চীন মৈত্রী সেতু নির্মাণ, বাংলাদেশ থেকে কৃষিপণ্য রপ্তানি এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগের সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।